প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট নামক একটি বিষয় আছে। প্রোগ্রাম লেখা বা কোড লেখার সময় তা কাজে লাগে। এই ভিডিওতে আমরা সেই সম্পর্কেই জানব। এই ভিডিওতে মূলত আমরা জানব কমেন্ট কি, কম্পাইলার এবং কমেন্টের মধ্যে সম্পর্ক কি, কমেন্ট ইন সি প্রোগ্রামিং, কিছু শর্টকাট উপায়, কমেন্ট কখন ব্যবহার করা উচিত, কখন ব্যবহার করা উচিত না, এবং সবশেষ কমেন্টের প্রয়োজনীয়তা। কমেন্টস কি? সহজ ভাষায় প্রোগ্রামিংয়ে কমেন্ট হলো এমন এক ধরনের হিন্টস যা কিনা একজন প্রোগ্রামারকে কোড সহজে পড়তে এবং বুঝতে সহায়তা করে। কম্পাইলারের সাথে কমেন্টের খুবই সুন্দর একটি সম্পর্ক রয়েছে। এদের মধ্যে কোনো রকম ঝামেলা বা নির্ভরশীলতা নেই, কোনো রকম এরর নেই, মানে দুইজনের মধ্যে ইগনোর বা এড়িয়ে চলার সুমিষ্ট সম্পর্ক বিদ্যমান। আপনি যত হাজার লাইনের কমেন্টই লিখেন না কেন, কম্পাইলার তা সবসময় ইগনোর করে চলে যাবে। এটি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই একই ভূমিকা পালন করে থাকে। এবারে জেনে নিই সি ল্যাঙ্গুয়েজে কিভাবে কমেন্ট লিখতে হয়। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হয় এবং মাল্টিলাইন কমেন্টের জন্য লাইনের শুরুতে একবার ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর স্টার মার্ক, এরপর সব শেষে স্টার মার্ক, এরপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। এবারে আমরা হ্যালো কোড আলাপ লেখা একটি প্রোগ্রাম প্রিন্ট করব। সেখানে যদি আমরা এই অবস্থায় কোডটি রান করি, তবে কোডটি আশা করি সঠিক উত্তরটি দেবে। হ্যাঁ, এখানে সঠিক উত্তরটি দিয়েছে হ্যালো কোড আলাপ। তবে এখানে যদি আমরা কমেন্টস বিহীন, অর্থাৎ আমরা জানি সিঙ্গেল লাইন কমেন্ট দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিতে হয়, তো সেটা দিয়ে যদি আমরা লিখি দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট, তো এখন যদি আমরা রান করি তো সেখানে কোনো ঝামেলা করবে না। তো এখানে সঠিক আউটপুটটি আমরা দেখতে পাচ্ছি হ্যালো কোড আলাপ। আর এরপর যদি আমরা একটি মাল্টিলাইন কমেন্ট লিখি, তবে ফরওয়ার্ড স্ল্যাশ এবং স্টার, তারপর দিস ইজ মাল্টিলাইন কমেন্ট, আমরা এভাবে যদি মাল্টিলাইন কমেন্টটি লিখি, তারপরও কোডটি রান করার পর সঠিক আউটপুটটি দেবে। অর্থাৎ এখানে আমরা কি জানতে পারলাম, আমরা যদি একটি কোড রান করি, সেখানে কম্পাইলার অবশ্যই সেই কোডগুলোকে বা ওই ফাইলটাকে রিড করবে। তো রিড করার সময় যদি কোনো লাইনের সামনে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ অথবা এমন কোনো লাইনগুলো খুঁজে পায় যেটার সামনে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার এবং শেষে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ রয়েছে, তো তখন সে লাইনগুলোকে কম্পাইলার কি বলবে যে ভাই তোমাকে পড়ার মতো টাইম আমার নাই, এই বলে সে তা ইগনোর করে চলে যাবে। অর্থাৎ আমরা যেমনটি বলেছিলাম যে তাদের মধ্যে ইগনোর ভাবের একটা সুমিষ্ট সম্পর্ক রয়েছে কম্পাইলার এবং কমেন্টসের মধ্যে। উইন্ডোজের ক্ষেত্রে কমেন্টের জন্য শর্টকাট কি উপায় হিসেবে সিঙ্গেল লাইনের জন্য কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ এবং মাল্টি লাইনের জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, এবং ম্যাকের ক্ষেত্রে সিঙ্গেল লাইনের জন্য কমান্ড প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ এবং মাল্টি লাইনের ক্ষেত্রে কমান্ড প্লাস শিফট প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ। কমেন্টের উপকারিতা জানার আগে আমরা জেনে নিই কখন কমেন্ট ব্যবহার করা উচিত, কখন উচিত নয়। এলোমেলো বা খারাপভাবে কোড লেখার ক্ষেত্রে আমরা কখনোই কমান্ড ব্যবহার করব না। আর লিখলেও এর কোনো উপকার পাওয়া তো দূরের কথা, কোড দেখলেই ঝামেলা মনে হবে। একে তো আপনি অর্থবোধক আইডেন্টিফায়ার লিখেননি, আবার বড় বড় বাক্য হিসেবে কমেন্ট ব্যবহার করেছেন। তাহলে কোড লেখা শেষ হলে আপনার লেখা প্রোগ্রামটি আপনার কাছে যাওয়া খিচুড়ি মনে হবে। তাই সর্বদা বোধগম্য ও অর্থবোধক কোড লিখতে চেষ্টা করুন, আর তারপর অতিরিক্ত সুযোগ হিসেবে কমেন্ট ব্যবহার করুন। আচ্ছা, অনেক জানলাম শিখলাম, এবারে জেনে নিব কমেন্ট লেখার প্রয়োজনীয়তা কি। কমেন্ট কোডকে সহজে বুঝতে সাহায্য করে। অর্থাৎ আপনি 100 লাইনের কোড লিখলেন এবং তাতে যদি কমেন্ট ব্যবহার করেন এবং পরবর্তীতে যদি সেই কোডটি আপনি আবার দেখেন, তাহলে সহজে মনে হবে আর বুঝতেও সুবিধা হবে যে কোথায় কোন কোড কেন ব্যবহার করেছেন, কোন লজিকটি কেন ব্যবহার করেছিলেন। অন্যথায় আপনার প্রচুর সময় নষ্ট হবে এই কোড এবং লজিক বুঝতেই। এটি মূলত বেশি কাজে লাগে যখন গ্রুপ ভিত্তিক কোনো কাজ করা হয়, তখন ডেভেলপাররা একে অন্যের কোড দেখে সহজেই বুঝতে পারেন। এছাড়াও ডিবাগিংয়ের জন্য কমেন্ট ব্যবহার করা হয়। ডিবাগ করার সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে কোডের কিছু অংশ দরকার পড়ে না, আর কমেন্টের মাধ্যমে তা ইগনোর করে সহজেই ডিবাগ করা যায়।